আসসালামু আলাইকুম। ডিম বিরিয়ানি খাচ্ছি, আর এই ডিম বিরিয়ানিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে ডিমের বিরিয়ানিটা শেয়ার করছি। এখানে আমি 1 পট চাল নিয়েছি, পোলার চাল। এখন এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর যেহেতু ডিম বিরিয়ানি রান্না করব, সেজন্য ডিম নিয়ে নিলাম। আর ডিমটাকে সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে এভাবে কুসুমটাকে আলাদা করে এখন ছোট ছোট টুকরো করে নেব। ডিমটাকে আমি যেভাবে আমরা মাংস বিরিয়ানি রান্না করলে ছোট ছোট করে টুকরো করে নেই, আমি সেরকমেরই এই ডিমটাকে ছোট ছোট করে টুকরো করে নিব। আর এর সাথে আমি একটা আলু নিয়েছি, আলুটাকেও আমি ছোট ছোট করে ডিমের মতো টুকরো করে নিয়েছি। আর এখন আমি আলু আর ডিমগুলো এক সাইডে রেখে দিব। প্যানে দিয়ে দিচ্ছি তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিব ডিম আর আলু, সামান্য হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিব। আর এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি, আর এই তেল দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 3 টেবিল চামচের থেকে একটু কম হবে পেঁয়াজ আছে। আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। অর্ধেকটা বেরেস্তা আমি উঠিয়ে রাখবো, এটা শেষের দিকে রান্নার লাগবে, সেজন্য উঠিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ থেকে একটু কম হবে আদা রসুন বাটা, মানে 2 চা চামচ দিয়েছি আর কি, একটু কম 2 চামচ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির মশলা। আর এই বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো টমেটো সস, আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। এখন আমি অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কয়েক মিনিট ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এখন সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে আলু আর ডিমটা ভেজে রেখেছিলাম, অল্প একটু পানি দিয়ে মশলার ভিতরে আলু আর ডিমটা একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি একটু আলাদা করে উঠিয়ে রাখবো। এটা একটা বাটিতে উঠিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি চাল যে পরিমাণ নিয়েছি 1 পট, আমি এখানে 2 পট পানি দিব না, একটু কম পানি দিব, যেহেতু আমি চালটা একটু ভিজে রেখেছিলাম। আর স্বাদ মতো একটু সামান্য চিনি দিয়েছি, আর সামান্য একটু কেওড়া জল দিয়েছি। এখন পানিটা বলক আসার পরে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম ছেঁকে, ওটা দিয়ে দিলাম। আর একটু জাল আসার পরে যখন পানিটা একটু কমে আসছে, তখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি আলু আর ডিম যে কষিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, কিছু বাদাম, এখানে 4-5টা বাদাম আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ডিমের কুসুমগুলো উপরে দিয়ে আবার ওইটাকে 10 মিনিটের জন্য একটু দমে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন এটাকে আমি একটু এপিট উপিট করে দিব, একটু নাড়াচাড়া করে দিব, যাতে সব গুলো একসাথে একটু মিক্স হয়ে যায়। এখন আবারও 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন আমি 5 মিনিট পরে এটাকে পরিবেশন করে নিব। এই তো আমার ডিম বিরিয়ানি, খুব সহজেই ডিম বিরিয়ানি রান্নাটা হয়ে গেল, আর খেতে তো খুবই অসম্ভব মজার লেগেছিল। এই তো এখন আমি পরিবেশন করে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।